73 সালে গয়েশ্বরচন্দ্র রায়, ফণীভূষণ মজুমদার, তাঁতিবাজারের অনেক নেতা ছিল যারা গিয়েছিল তার কাছে যে আপনি রমনা কালী মন্দির ফিরিয়ে দেন। তখন উত্তরে বলেছিল রমনা কালী মন্দির নিয়ে যা পোস্তগোলা শ্মশানে। তিনি তখন চ্যালেঞ্জ করে এসেছিলেন যে আমি আপনার জীবন দশায় দেখে যাবেন, নয়তো আপনার মৃত্যু দশায় দেখবেন যে আমি রমনা কালীবাড়ি প্রতিষ্ঠা করেছি। তার এই স্বপ্ন সফল হয়েছে। আর এই সফলতার সাথে যারা ছিল সব প্রথম থেকেই এই পুনরুদ্ধারে, আজকে যাদের দেখছেন জাতীয় নেতৃত্বের মধ্যে আছে, কেন্দ্রীয় নেতৃত্বে, তারা সেদিন ছিল পুনরুদ্ধারে। সবচেয়ে যার বড় অবদান আমার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি আমাদের এই রমনা কালী মন্দির পুনঃপ্রতিষ্ঠা করে দিয়েছেন বাবু গয়েশ্বরচন্দ্রের হাত দিয়ে। গাছ কাটার মামলার আসামি আমিও কিন্তু, আর তার চেয়ে বড় কথা আমার মা গাছ কাটার আসামি হয়েই মৃত্যুবরণ করেছে, আমার গর্ভধারিণী মা ঝর্ণা রায়, যার পৃষ্ঠপোষকতায় এই মন্দিরটি পুনরুদ্ধার হয়েছিল, যার সার্বিক সহযোগিতা ছিল। আর আমরা ইয়াং ছেলেমেয়েরা তার পাশে থেকে আমরা কাজ করেছি। আরেকজনের কথা বলতে হয়, রণবীর রায়চৌধুরী এই মন্দিরের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তিনি পূজা আসলেই খুব আনন্দের সাথে কাজ করে যেতেন দিন রাত। গৌতম চক্রবর্তী, তিনিও আমাদের মাঝে নেই। এই লোকগুলার অবদান আমরা কখনো বলতে পারবো না। আরেকজন আছেন নিতাই ঘোষ, যিনি মহানগরের ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছে, সাথে সাথে রমনা কালী মন্দির, জাতীয় মহাশ্মশান, দক্ষিণের প্রতিটি মন্দিরে আনাচে কানাচে আমরা একসাথে কাজ করে গিয়েছি। তিনি আজ আমাদের মাঝে নেই, না ফেরার দেশে চলে গেছে। যারা মৃত্যুবরণ করেছে তাদের আত্মার শান্তি কামনা করছি। আরেকজন ছিল বীর বিক্রম সিআর দত্ত, যাকে আমি জেঠু বলে রাখতাম। আমাদের আরেকজনের কথা না বললে নেই, সম্প্রীতির দেশ বাংলাদেশ। তো যেই চৌধুরী আলম গুম হয়েছে, তার ভূমিকা ছিল অনেক এই রমনা মন্দিরে। তিনি সব সময় এই রমনা মন্দিরের পাশে ছিলেন। সবাই ভুলে গিয়েছে চৌধুরী আলমের কথা বলতে, আমি কিন্তু মনে রেখেছি তিনি আমাদের পাশে ছিলেন। তিনি যেখানেই থাকুক, ঈশ্বর তার মঙ্গল করুক, তার আত্মা শান্তি হোক। কষ্ট, আমরা 17 বছর একটি রাক্ষসের খাঁচাতে বন্দি ছিলাম এই বাংলাদেশ। সেই খাঁচা থেকে আমরা মুক্তি হয়েছি 5 আগস্ট ছাত্র জনতার রক্ত গণ অভ্যুত্থানের মাধ্যমে। আমাদের সন্তানরা রক্ত দিয়েছে আমাদের সাংবাদিক ভাইরা, অনেক শহীদ হয়েছে। তার বিনিময়ে আমরা আবার পরিবর্তন পেয়েছি, আমরা মুক্তভাবে পূজা করতে পারছি। আগে 17 বছর দেখেছি এখানে মূর্তি ভাঙা হচ্ছে, এখানে মূর্তির হাত ভাঙা হচ্ছে, মন্দির দখল হচ্ছে। এভাবে আপনার 3000 3500-এরও বেশি মন্দির ভাঙা হয়েছে, হিন্দুদের জায়গা জমি দখল হয়েছে। এই পট পরিবর্তনের পর ডক্টর ইউনূস সরকার সহ যারা আছেন এই সরকারে, আমি সবাইকে কৃতজ্ঞতা ধন্যবাদ জ্ঞাপন করছি। এই কারণে তিনি সারা বাংলাদেশে আমাদের নিরাপত্তা দিয়ে যাচ্ছেন। আমরা তার পাশে থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের দলীয় ভাইদের নির্দেশ দিয়েছে আমাদের হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার জন্য। সবাই মিলে কাজ করে আমরা প্রতিটি পূজা মণ্ডপ সাড়ম্বরে দুর্গোৎসব পালন করছি। বলবেন বিচ্ছিন্ন কি ঘটনা ঘটেনি? ঘটেছে 2-3টা, সেগুলো দুর্বৃত্তকারীদের দ্বারা। দুর্বৃত্তকারীদের কোনো ধর্ম থাকে না, দুষ্কৃতিকারীরা কোনো মানুষ হয় না, তারা অমানুষ পশু। আমি বলবো প্রতিটি ধর্ম আমাদের শিক্ষা দেয় সৎ পথে চলো, ন্যায়ের পথে চলো। যারা ধর্মকে বিশ্বাস করে তারা আজ এই মঞ্চেই দেখেন সম্প্রীতির বাংলাদেশ, এখানেই যিনি আমাদের প্রধান অতিথি। আমি সবসময় বলি তিনি অসাম্প্রদায়িক চেতনার মানুষ, আমার থেকেও বেশি তিনি হিন্দু সম্প্রদায় সম্পর্কে জ্ঞান রাখেন। তারপর যখন বলি বাংলাদেশে আমরা হিন্দুরা ভালো আছি, তখন কিছু লোক গালাগাল দিতে থাকে। কেন ভাই, সত্যি কথাটা স্বীকার করেন না? বাংলাদেশের মানুষ এখন ভালো আছে,
শান্তিতে আছে। আমরা এই বছর না, গত বছর যেমন সাড়ম্বরে দুর্গোৎসব পালন করেছি, এই বছর তার চেয়ে বেশি পালন করব। আপনার সারা বাংলাদেশে 33,355টি পূজা হচ্ছে। ঢাকা মহানগরে 152টির পূজা হতো, সেই জায়গায় 178টি পূজা হচ্ছে। এটা কি আমাদের সফলতা না?